ওই যে এটা তোর বই না একদম তুলে আইতেছে দেখো হ্যাঁ আমার বই নাইতেছে। আম্মা আমার বোনে কইলাম খাইতে পড়তে গেছেন, আমার বোনের লোক একটু ভালো ব্যবহার করেন, একটু আদর যত্ন করেন। আমার বোন একটু সহজ সরল তো। আমি একটা শিশু না যে ব্যাগটা আমার বুঝায় কোনটা। কেমন আছিস? তুই দেখলে বোঝা যায় বিয়ের প্রতি অনেক ভালো আছিস। যে মোটা হয়েছিস মায়া দেখলে অনেক খুশি হইতে রে। হ্যাঁ আমি তো তোমার মাউই মা, তোমার বোন না। তোমার বোন তো মেকার হইছে। মা ওই মা ভালো আছে? আসি ভালো আসি। ভুল করে ফেলেছি না? এ তোমার ফুটে দুলে ভাই দিলে ভাইয়ে ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। পরে ধরতাম না, তোর বাগের জড়িয়ে ধরাটা মা ওই মাকে ফেলেছে। বেআই আপনি তো আমার কিছু জিজ্ঞালেন না। যখন জিগাই নাই তখন বুঝতে হবে আমি ভুলে গেছি। নিজের মান সম্মান নিজে কেউ এরকম আটে বাজারে বিক্রি করে? মানুষ এত নির্লজ্জ বেহায়া কি করে হয়? এ শোনো, এরপর থেকে এরকম বলে গেলে আর বলবা না, হ্যাঁ? এরকম ব্যাককলমে আর করতা না। দেখছো আম্মা, আইতে নাইতে আমার কি সব কথা শোনাই দিল। তা তোর বায়না কইছে ঝামেলা আছে, বুঝছস না? মামিমা কিতা বলেছেন? আমরা দুই বিয়ে তামাশা করেছি, তামসাই করেছি। তামাশা না বেআই, তামাশা আমিও করতে পারি। শুরু করব, আসেন ঘরে আসেন, আসেন। তুমি বিক্কু ব্যাককলম করে ফেলেছি। তুমি তো বিক্কু কই? তুমি এতিম? হয় বাবা, আমি এতিম, আমার কেউ নাই। কিছু তো খাইছো না? না বাবা, দুদিন হয়েছে কিচ্ছু খাইছি না, খালি পানি খাইয়া বাসি আছি। কাউন দিতাম? আমি আবার সবার এত রান্না খাইতাম পারি না। টঙ্গি বিক্কু। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক চুস্ত। কাম করো না কে রে? আপা কিতা হইতাম, খামো গেলে সবে খালি খাম করতেছে। যন্ত্রণা বুঝেছি, যাচাই বাছাই করলাম। একটু চুচ তো বেরিয়ে রে, আমি ভিক্ষা দিয়াম, যাচাই করতে হইতো না। যাই হোক বাদ দাও, ধরো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি আমার 50 টাকা দিচ্ছেন। আল্লাহ যে আমার 50 টাকা দিছে, আল্লাহ এই সুন্দরী আপা, আল্লাহ তুমি তার হায়াত বাড়াইয়া দেও, তুমি তারে সুস্থ রাখো আল্লাহ। আল্লাহ তুমি তারে জ্ঞান বাড়াইয়া দেও, তার ওজন বাড়াইয়া দেও আল্লাহ। আমি দেখতেছি তার একটা হাতের লগে আর একটা হাত নাই আল্লাহ, তুমি তার আর একটা হাত গজাইয়া দেও আল্লাহ। আপা যেন কালকে ঘুম থেকে উঠিয়া দেখে আর একটা হাত গজি গেছে আল্লাহ। তুমি আমার এই ভিক্ষুকের দোয়া কবুল করো, আমিন আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন আমিন আমিন। তোমার দোয়া আমার পছন্দ হয়েছে, অনেক সুন্দর দোয়া করেছো, কিন্তু তোমার দোয়া আমার লাগবে না। আমার আর আমি এহাই গজাইতাম। যাও। বুঝলাম না আপা কিতা কইরা। বুঝনি? বুঝিয়ে বলছি। আমার আজ আমার যখন ইচ্ছা আমি উদাও করাম, বা যখন ইচ্ছা আমি গজাম। এটা আমার এক আধ্যাত্মিক পাওয়ার আছে, তুমি তো বুঝতা না। তুমি যাও তো। আচ্ছা সেটা বালা তাহকা। গজিয়ে ফেলেছি, উদাও করে ফেলেছি আধ্যাত্মিক পাওয়ার। কিরে এই এই তোর হাত গেছে কই? চালাকি করে আমার লগে না? দুনিয়ার সবার লোকে চালাকি করলো, আমার লগে চালাকি করে পারবা না। সবাই অবাক করবা তো? কোনোভাবে আমার অবাক করতে পারবা না, সবাই অবাক হইব। আগে কও হাতটা গেছে কই? কইতাম না। আরে কি রে, ভিক্ষু খাইছে দেখলাম, জলজন্ত দুই হাত লয়ে গেছস, ফিরে আইলে একটা হাত লইয়া। হাতটা গেছে কই? এটা উদাও। আরে উদাও উদাও হয়েছে সেটা তো আমিও বুঝতেছি, আমিও তো দেখতেছি হাত নাই। কই উদাও হয়েছে সেটা কও। দান করেছি। আরে, কেমন না লাগে? আরে দান করছো ঠিক আছে, এটা সবের কাজ, দানের সাথে হাতের সম্পর্ক কি?
দান করলে কইতে হয় না। ওমা যে তুই দান করছিস এটা আমার কই দিছস? বলে ফেলেছি, হ্যাঁ চুপে একটা ব্যাকলমি করে ফেলেছে না। কত সব সময় আচ্ছা বলে ফেলেছি যখন। দুলে ভাই একটা কথা কয়া, ক। কাউরে কইতে পারতেন না। আচ্ছা কইতাম না। আমি বলছি চিকে রাখেন। ঠিক আছে। ওই যে মানুষ কয় না, কি কর? ডানাতে দান করলে বা যেন না জানে, এটার লাগে আমি দান করেছি না, তাই পা হাত লুকিয়ে রেখেছি, উদাও করে দিয়েছি। ভালো করেছি না? খুব ভালো করছিস, ভালো লাগছে, ভালো লাগছে। তোর এই কাজটা আমার খুব ভালো লাগছে। আমার তো কইই দিছ দানের কথা। ঠিক আছে, আমারে কইছস আর কিন্তু কারোর কইছস তাহলে দান হইতো না। ওটা না চুপি আর ব্যাক করলাম, একটা ভুল করে ফেলেছে। হ্যাঁ চুপি আর বলবে না, চুপি আর মাথায় চেট হয়ে গেছে। তুলে ভাই বলেছে এটা কম যেত না, না কইতাম না। ঠিক আছে। খুশি খুশি খুশি, যা তোর বোনের খুঁজে লয়ে যা। যা। কেমন ব্যাক করার ব্যাক কর। ডান হাতে দান করছে, বাম হাত জানে না জানে, এর লাগে বাম হাত লুকায় রাখছে। এই ব্যাক কর শালির লয়ে কই যাব? আল্লাহ তুমি সবাইরে সুস্থতা দান করো আল্লাহ, তুমি ছাড়া কেউ নাই এই দুনিয়াতে আল্লাহ, তুমি সবাইরে ভালো রাখো আল্লাহ। আল্লাহ আজকাল রাস্তার মাঝে দা ফালাইল থাকে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। মা, ওই মা কিতা করইন? এই যে কাপড়টি তুলতাছি, তুমি আমার একটু সাহায্য করো, দু একটা কাপড় তুলো। আমি তো মায়ের লাইনে ওই মুরব্বী না, মুরব্বীরা কথা শুনুন লাগে। আমি করবাম। করো। কিতা হয়েছে? ওয়াল্লাহ ও মায়া, তোমার আটকো, তোমার 8 টাকাটা নিচে কো। কয়াম না। মানা ভালো, তুমি না তরতাজা 2টা হাত লই আইছো, তুমি তো এবারে মেহমান, কত সুন্দর তরতাজা 2টা হাত লই আইছো। তোমার মা বাবার কাছে ফিরে গেলে কি কইবো? আমার মান সম্মান তো থাকতো না। মায়া কই লাও, 8 টাকাটা নিচে কই রাখছো? কইছি না কয়াম না, কয়াম না। মার কো এই 8টা আমার কুজ্জা বাহির লাগতো না। তোমার মা করে মামার উপরে খুব রাগ হইব। হ্যাঁ কইবো আমি আমার শরীরে কুননো পাঠাইছি, এক হাত লই আইছে আমার শরীর, আমার বিরুদ্ধে করে মামলা করে দিব। একবার বলে যে বিপদে পড়েছি আর কইতাম না, চুপিয়া বলবে না। মায়া না বালা কও, আমি কুজ্জা দিয়াম, তোমার 8টা কুজ্জা দিয়াম। কই আচ্ছা মায়া কইতই না। হ্যাঁ আচ্ছা কালি আমার একটা কথা কও, তোমার সর্বশেষ কাল লগে কত হইছে? এক বিক্ষুক বেদি। মানে ফকিন্নি। মায়া গো, আজকালকার কত মানুষ কত ছদ্মবেশ দইরা কতটা কইরালা, এই অঙ্কা আজ তো আমারই উদ্ধার করুন লাগবো। হাই হাই রে, অঙ্কা কই পাইম আমি আজ? কোন তো বেশি তো মনে গেছে না। এই ওই কইনি কারো কারো আইতাছি লাগো। কত টাকা কত কড়ি এমনি চলে যায়। কারো 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 ভিক্ষা দিবানি? ভিক্ষা দিতাম? হ্যাঁ তোমার কলজেটা কতখানি বড়? হ্যাঁ তুমি আমার মেহমানে রাত কেটে লয়ে যেতেছো গা। কিতা রাত? আমি তো এখন রাত কাটছি না, কিতার কথা কইনিটা? ও অঙ্কা তুমি কিছুই বুঝো না। হ্যাঁ আত 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 যে কাটছো এই আত দাও। আপনি বিশ্বাস করো কা, আমি কেউ রাত কাটছি না, আমি দায় কেন ফটো বালাই পাইছি। আত কাটছো না? হ্যাঁ আমার মেহমানে হিম্মে দাঁত নাই, তোমার এত দাও আর ফুটির মধ্যে দাঁত, এটা বুঝতে আমি বুঝি না। আপনি মনে হয় কোন জায়গায় ভুল করবে। আমার এখানে কোনো ভুল হইতেছে না।
আমার বেমা দুইটা তরতা জাহাজ লই আইছে হ্যাঁ যখন বাড়ি ফেরত যাইবো আমার বিয়ান যখন দেখবো হ্যাঁ একটা হাত নাই তখন আমার মান সম্মান কিছু থাকবো বালা না দিয়ালাম আটটা ফেরত দিয়ালাম আমি ফকির হইতাম পারি ভিক্ষা করিয়া খাই মানুষে আমার টাকা পয়সা দেন এগুলোর মাঝে আমার কাপড় চোপড় আছে আমি কিচ্ছু করছি না কেউ রাত পারছি না এই এক সময় করলে এইটা আসিন মানুষের মাথা কাইটা না ব্রিজের মধ্যে রক্ত দিত কইতো ব্রিজ বলে অনেকদিন টিকবো এই তো কুসংস্কার বুঝছো সেই দিন কি আবার ফেরত আইসে নি যে আট কাইটা রক্ত দিয়া ব্রিজ জোড়া লাগাইবো এই বালা বালা কইতাছি আটটা করে ফেরত দিয়া লাও নইলে খারাপ আছে পাগল নাকি তাই নো দা ওই নো টাকা ওই নো সপ্তাহ আমি আল্লাহ এই এলাকার 5টা বিল্ডিং এত ছোট আমরা এলাকার 5তলা বিল্ডিং 5তলার সমান অনেক বড় এই পাশে দেখি তো বলে তুমি অনেক বড় আমি অনেক বড় দেখ এটা আমার শ্বশুর বাড়ি এখানে কোনো ব্যাককলমি করিস না একটু বুদ্ধি খাটায় চলিস ব্যাককলমি করলে কিন্তু মান সম্মান কিচ্ছু থাকবে না জানি তো এটা তোমার শ্বশুর বাড়ি চুপিয়া অনেক চালাক চুপিয়া জানে এটা তার বোনের শ্বশুর বাড়ি এখানে ব্যাককলমি করে চলতো না মানে ইজ্জত থাকতো না তো কিন্তু বইনে তুমি যে আমাকে ব্যাককল বলো না আমার চেয়ে বড় ব্যাককল তোমার ঘরে তোমার চাচুরি বুঝনি বুঝিয়ে বলছি আজকে একটু আগে একটা ভিক্ষুক বেরিয়ে এসেছিল কথায় আছে না ডানাতে দান করলে যাতে বাত না জানে আমি ওটাই করেছি আমি ডানাতে দান করেছি বাতটা জামার ভিতরে লুকিয়ে লিখেছি কাউরে কইছি না বলেছি দুলে বাইকে বলেছি কিন্তু তুই বাইকে বলে আমি যে ফাঁসা ফেসেছি আর তো ফাঁসতাম না পরে ভেবেছি যে আর কাউরে কইতাম না তাহলে তো আমার দানটা ওইতো না পরে আমি চাতে এসেছি চাতে এসে দেখি তোমার শাশুড়ি কাপড় তুলছে আমাকে বলে কি ও মায়া তোমার হাত কোথায় আমি বলেছি কইতাম না ওই যে কইলে তো দান হইতো না কইতাম না মানে কইতাম না একবার করে শিক্ষা হইছে না এলিগা সে আমাকে জিজ্ঞেস করেছে আচ্ছা ঠিক আছে তোমার কল লাগতো না তো তুমি আমাকে এটা কও যে তোমার একটু আগে কার সাথে দেখা হয়েছিল আমি বলেছি এক বিড়ির লাগে কিন্তু তোমার চাচুর যে ব্যাককল মনে করেছে ওই ভিক্ষুক বেডি আমার হাত কেটে নিয়ে গেছে এখন ওই ভিক্ষুক বেডির পিছে পিছে দৌড়ায় আমার হাত আনার লেগে কি কস কত বড় ব্যাককল একবার চিন্তা করো আমার যদি হাত কেটে নিয়ে যেত আমার হাত দিয়ে রক্ত পড়তো না আমি অজ্ঞান যেতাম না তাইলে বইনে এখন তুমি কও কে বড় ব্যাককল তোমার চাচুরি না আমার বইনে আমি তো বুঝতেছি না আমার শাশুড়ি ব্যাককল না তুই ব্যাককল এখন তো আমার মনে হতেছে আপাতত আমিই ব্যাককল চল ঘরে চল আয় পড়ে যাবে পারতাম না কে আমার শালিটারে লইয়া পই পই করে ঘুরলে হইব খাওন দিতে হইব না খাউন তো দিমু রান্না প্রায় শেষের দিকে রানছে কে আমার মায়ে না তুমি মায়ের রাঁধছে আমি রাঁধতে চাইছিলাম আমারে মানা করছে এই এটাই তো আমার মা নিজে কষ্ট করব কিন্তু বউরে কষ্ট করতে দিব না তো মা কই সাদে নাকি দুলে ভাই আমার মায়া একটা উদা ব্যাক কর আমার মা ব্যাক কর তুই কইতেছ তাহলে তো ব্যাক করলো তা আমার আম্মা কি এমন ব্যাক কিলোমিটার করছে তোর সাথে কত কইতাম না আরে কহ কিতা করেছে কইতাম কহ তখন ভিক্ষুককে দান করেছি না আপনি আমাকে কি বলেছেন কাউকে দান করে কওয়া যেত না কিনু দান হইতো না
আমি এটা মাথায় চেট করেছি আর কাউরে কইতাম না, কইলে কি তো দান ওইতো না। আমি চাঁদে গিয়েছি, গিয়ে দেখি মা, ওই মা কাপড় তুলছে, আমাকে দেখে বললো ওরে মায়া তোমার হাত কোথায়? আমি বলেছি কইতাম না, ওই যে আমার দুলে ভাই আমাকে বলেছে বলা যাবে না, কেন দান হবে না। আমি কই নাই, সে আমাকে জিজ্ঞেস করেছে মায়া একটু আগে তোমার কার সাথে দেখা হয়েছিল? আমি বলেছি একটা ভিক্ষুকের সাথে। তারপর সে মনে করেছে ওই পকেট নেবে দি আমার হাত নিয়ে গেছে গা। এখন বলেন ব্যাক কল নাও দা। আমার মা হইলো সহজ সরল আর তুই হচ্ছিস ব্যাক কর। এহই এহই কিনা এটা পরে আমি বুঝাইতেছি। হ্যাঁ এখন সহজ সরল আবার যোগ হয়েছে আমার ব্যাক কর শালি। আমি তো আছি কি যন্ত্রণার মধ্যে, কেমনে বুঝাই? আয় হাই হাই রে, এখন মারে আমি কই খুঁজা পাই? খুঁজা লই আইতেছি, পরে বুঝাইতেছি। এ ও মায় গো, জিবিডির আটটা কোন? আমি তোর ফুটলিত ভাবছি আছে, আটটা তো নাই। টিয়া পয়সা দাও, ব্যাগ তুই আছে, ওকে আমি কি জবাব দিয়াম? মা কি করতেছো এই জায়গায়? ফুটরে মুখ দেহানির তো কোনো উপায় নাই। কেন কি হইছে? আরে জিবেডি কত সুন্দর দুইটা তরটা জাত লই আইছে, আই না আমার একটা জড়ায় ধরছে বইন বাইবা। অঙ্ক তো একটা হাত নাই, আমি আটটা খুঁজতেছি। আমি তো ভাবছি ফয়েড বেড লই গেছে গা, এই দেখ গাটলি গুটলি দাও সব লইছি। অঙ্ক তো আমি হাত পাইতেছি না, আমার মনে ফয়েড বেডে কোনো লুহাই রাখছে। আম্মা তুমি কি দিন দিন ব্যাক কল হয়ে যাইতেছো? কে রে রিকু? আরে কান নিয়ে গেছে সিলে, এখন কানের দিকে না তাকায় যদি সিলের পিছনে দৌড়াও তাহলে হইবো? তুই কেমন কি মস্করা করতেছস? হ্যাঁ আমি খুঁজতেছি হাত আর তুই কইতেছস কান লই গেছে গা ছিল। তুই না কইবি হাত লই গেছে ফইরো। আম্মা আমার শাড়িটা যে একটু ব্যাক কল, এটা জানো না তুমি? কি করছে জানো? ফকির বেডি যাইছে বাড়িতে, হ্যাঁ 50 টাকা দান করছে। কারণ কথায় আছে না, ডান হাতে যদি দান করে বাম হাত যাতে কোনোভাবে না জানে। হয় তো উঞ্চিও আমার শালি তাই করছে, ডান হাতে 50 টাকা দান করছে, হেল লেগে বাম হাতটা এমনি লুকায় রাখছে যাতে বাম হাতটা না জানে। ইয়াল্লা গো, আমি তোরে বারবার জিগাইতাছি কি গো বনু তোমার আটটা কই, আটটা কই? দেখো করতাম না। কত বড় শয়তান হে, হে আমার কি চিন্তার মধ্যে ফালাইছে। অঙ্কান ইচ্ছে কিছু জুতা থেকে বাইরে আয়, নাহলে আটটুই খাইতে নাই। আমার মানুষ না, এরকম করলে রাগ করবো না, বাদ দাও। ডাক্তার মেহমান আমার ফেসারটা কতখানি উঠছে, অঙ্কইতে আমি স্টক করলাম হইলে। আচ্ছা ঠিক আছে, দাও ঘরে যাও, ঘরেই আছে, যাও। কুম্বালা হই বেডি আইবো, পয়সা তো ফেরত দন লাগবো, তুই ঠিক করে রাখ। আচ্ছা ঠিক আছে, আমি ঠিক করতেছি, যাও। বেআইন চলেন লুডো খেলি, সাপ লুডো। পিতা সাপ লুডো। ওটা করতাম না, সাপের ডরাই চলে যায় না। সাপ তো ছবির ভিতর, আসলে সফল দিব কেমনে? আমি সব বিশ্বাস করি। ঢং এই করে এত করে কইতাছে খেলিস? খেলতাম না, আমি তো জান না। খেলবাম এক চটতে কি সবাই এক লগে খেলবাম। দুলেবে তাও খেলতো বাজি ধরাম। আমরা বাজি ধরাম, জিততো হ্যাঁ টাকা দিব, হারলো হ্যাঁ টাকা দিব। বাজি আচ্ছা ঠিক আছে, তা দুলাভাইও খেলবো, তাও খেলিস। আমরা বিমানের কি আজ গজাইছে? গজাইবে কি, গেছি তো না। অঙ্কা কইতেছো গেছে না? হ্যাঁ তে আমি কি একটা বয়স্ক মানুষ না, তোমার মায়ের লাহাই না? তখন যে কইতাম না আর আমি ফইটার পিছনে কেম্বা দৌড়টা দিছি। ওয়াল্লা ফইনি রে আমি এম্বা তুস্তাস করছি, ফইনি তোর আমার ডরাইছে। ফহিরা আমারে দেখতে আর দৌড় মারছে, মনে হচ্ছে আমি পাগল। এর দাও ফুটলা ফাটি ব্যাগটা রাইকা দৌড় মারছে। তো তোমার এখানে যাইতে বলছে কি? তুমি না বুঝা না শুনে গেছো কিসের জন্য? অক্ষরে সরাই না তোর 32টা দাঁত অক্ষরে ফালাই দিয়াম। হ্যাঁ এটা বয়স্ক মানুষের লোক কেম্বা কথা কইতে বুঝে না। হ্যাঁ এটা কি তোরা শিক্ষা দিছি না আমি?
তুমি আমার না বুঝা না শুনে কি কথা কইতেছো? আমি কি কিছু কইছি তোমারে? এই দেখো, আমি যে কেল্লা কি এটা কইতেছি তুই কি বুঝতেছস না? আম্মা, ও না বুঝলেও আমি কিন্তু ঠিকই বুঝা ফেলাইছি। আপনি যে আপনার মায়ারে কই আমার বোনেরে বুঝাইতেছেন, ওটা আমি ঠিকই বুঝা ফেলাইছি। বউ, তুমি কইলে আমার বেশি বেশি বুঝালাও, বুঝছো? দান করা তো ভালো। আমরাও তো শুনছি যে ডাইনার যদি দান করি তাহলে বামার জন্য না জানতারে। আরে এইটা কি সত্য সত্যই নেই? এটা তো একটা উদাহরণ। আরে দান করা মানে তো আল্লাহর রাস্তে দান করা, মানে গুফনে দান করা। যত গুফন তত কামড়। এর লাগি কি আমরা করে বামাতে এম্বালু হয় রাখবাম অক্ষরে কইতামই না। আমি তো জানিও আমরা আপনা মানুষের মধ্যে একজন ব্যাককল আছে, কিন্তু এরম যে ব্যাককল, এরম ব্যাককল মানুষের ফেডো ধরে, এত গাছের ডালও ঝুলতো না। লজ্জা নাই? এত যে বাসন দিয়ে গেল, লজ্জা লাগে না? বকাবকি করার পর লজ্জা নেই? আমরা যে মুরব্বী কথা বলছি, ওর মধ্যে বাহার চালানো লাগছে কেন? এতগুলো যে বকা কেলে, তারপর আবার চা দিতে চাও? বেআইন, এটা আম্মা যে এই কথাগুলো কারে বলছে আপনি সেটা বুঝেন নাই? আমি ঠিকই বুঝছি, তুমি বুঝো নাই। ব্যাক করো, কথা বলিও না। এত দিও নে বেডি আই আবার কিনবে। আমার রক্ত রক্ত কই কই রক্ত? লালকুটি শুনি, ঠিক আছে তো লাল রক্ত, আমার কালা। তাহলে আমার হলুদ। তোমার কোনটা? আছে তো একটা, আমি আর কোনটা নিব? ও সবুজ, ঠিক আছে। মার 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 মার। দুলে ভাই, হাফ টু কালারটা নিয়ম আছে, চুপিয়ার নিয়ম। চুপিয়ার জনৈক আবিষ্কার। কইতাম ক এই যে কেলতে কেলতে যখন হাফ চবল দিবে, মানে কাটবে, তখন যাকে কাটবে তখন তার পিটাইতে হবে, মানে হাফের চবল দিলে যেটা হয় আর কি। পরে আর বাকি যে তিনজন থাকবে, তখন তারা উঠে বিন বাজে তাকে তোলার চেষ্টা করতে হবে। উঠো কেলো। কেমনটা লাগে? এটা কি সাপ লুডো নাকি যাত্রা পালা? এহই শুনি তোমার বোন কি কয়, কি নির্মাণ করছে? ছোট মানুষ না, একটা শখই তো করছে, খেলো না, এমন করতেছো কেন? এটা চুপিয়ার নিয়ম। আচ্ছা ঠিক আছে, খেল, মার কেলে কেলে না কেলে নাই খেলতাম। খেল, ওর জন্য কানা না ওড়ে। চকুনের দয় গরু মরেন না। আচ্ছা ঠিক আছে, মারা মার। ওড়ে নাই দে। মারো 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 মারো। মায়া আর এইবার বড় মই উঠছে রে, এই জায়গা সাপটার কাছাকাছি আরেকটা মারলে খাই লিব রে। আমার উঠছে, মার তাড়াতাড়ি মার, উঠা তাড়াতাড়ি। উঠে গেছে। মারো 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 মারো। মই উঠেছে। হ্যাঁ মই উঠছে, এই যে এই জায়গা। মারস না, চলে তো। মার 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 মার। 5 লাখ টাকা। এই 1 2 3 4 5 বল না শোনো, হ্যাঁ এবার মার উঠছে। আল্লাহ বউকে আপনাগুলো কি করতেছে? কইতাম না
হাড়ি পুই তিনগুলো বোটস আছে আর এই পলিথিন এসি আছে এসি নষ্ট হয়ে যাবে না ভাই ভাই এতে কাছে তো থাকে কিরে সিলাইতেছিস কে? হাই হাই রে, এই আরে পলিথিন যদি এসির ভিতরে ঢুকে এসি তো ব্লাস্ট হয়ে যাবে। এই, তুই কি করতেছস? কইতাম না। এই ও কি করতেছে জিজ্ঞাসা করস নাই? আমি তো জিজ্ঞেস আমার কয় না দেখে তো তোমার ডাকছে, আর তোমার যদি কয় আরে এটা তো আমি কোনোভাবে থামাই থাকতাম না। এত আবিষ্কারক বিজ্ঞানী শুনি তারপরটা কি করছে, পলিথিনের মধ্যে কি পড়ছে, এই কি করতেছিস তুই? আবিষ্কার করে এক এক সময় এক একটা, আবার কয় কি জনৈক চুপি আর আবিষ্কার। দুলে ভাই এখন আপনার কথা হয়। আমার কথা আগেও হইত, ঠিক আছে? এখন কি করতেছিস সেটা কহ। এটা এটা আমি নিজে স্বয়ং জনৈক চুপের আবিষ্কার। তাই যে আমি আটকামু কেমনি যে নিজের বিজ্ঞানী ভাবে? তোরে আমি আটকাই দিতাম না তো। দেখ তোর বোনের আমি ডাকবো, তোর বোনে আইসা তোর আটকাই। কই গো জনৈক চুপি আর বোন আসেন, আইসা আপনার বোনের আটকান। দেখেন আপনার ব্যাক বোন কি করতেছে। কি হইছে চিল্লাইতেছ কেন? চিল্লাইতেছি সাধে। দেখো দেখো তোমার ব্যাক কল, ওই যে বিজ্ঞানী বোনটা কি করতেছে। এগুলো কাজ জিজ্ঞাসা করো না। আমগো তো কিছু কইতাছে না, তুই জিগাও কি করতেছে তোমার যদি কয়। আরে ছোট মানুষ একটু খেলতাছে, খেলবার দাও না। ওমা কি করলো? তোর বোন ছোট মানুষ, ফিডার খায়। ফিডার তাহলে এক কাজ কর, কোলে নিয়া সুন্দর করে ফিডার খাওয়া। ছোট মানুষ এত ছোট, ফিডার না খাওয়ালে কি হয়? শেষ, কি শেষ? চুপি আর পণ্য নেওয়া শেষ। কি করতাছস? আই দিগা বনে এখন চুপিয়া ব্যবসায় নামবে। কিসায়? ব্যবসায়? এটা কি? এই তো কথা কেন হলো? চুপিয়া সময় নষ্ট হচ্ছে, হান চুপিয়া ব্যবসায় নামবে। কথাই না, চুপিয়া কাজে বিশ্বাসী। চলো এচি লাগবনি, এচির বাতাস গরিবের এচি। বিমান বিমান কারো 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 বিমান এটা কি কো? আর এটা কিতা? কইতাম না। ওয়াও, আমি মুরব্বী মানুষ না, আমার তো বুঝায় কোন লাগবো। এটা কিতা লইয়া যাইতাছো আর কি কইতাছো? এটা কিতা এটা বুঝতে অনেক বুদ্ধি লাগবে, আর ইতো বুদ্ধি আল্লাহ তাআলা আপনারে দিছেন না। মেমান আমি জানি আমার অত বুদ্ধি নাই তোমার লাহাই, আমার বুদ্ধি তো কম। তুমি আমার বুঝায় যদি কও তো আমি একটু বুঝদারি কও না। কইতাম একটা চট্ট চট্ট? কি চট্ট? কচম ওকে কসম করুন লাগবো? না কইলে করতাম না। আচ্ছা 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 যাও, কসম কাইতাছি। এটা এটা আমার ব্যবসা। তোমার ব্যবসা? ও ব্যবসা করতেছো তুমি? আচ্ছা যা, কি এর ব্যবসা এটা? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। কি তার ব্যবসা? এই যে এত টাকা খরচ করে আপনি আপনার ঘরে একটা এচি লাগিয়েছেন না? ও লাগাইছি তো। এচি ঠান্ডা বাতাস আপনি গায়ে লাগান। কিতে লাগান? বাতাস হইল লাগাই। বাতাস লাগান, ওই ডিব্বা তো লাগান না। উমায় গো, এই ডিব্বা তো করু আসমনো তুইলা রাখছে, এটাতে যে ঠান্ডা বাতাসটা বাইর এডি তো শৈল লাগায়। তাহলে এত টাকা দিয়ে বাক্স কিনার মানে কি? যাই হোক বাদ দেন, ওটা বাদ। আপনারা বড় লোক, এত টাকা দিয়ে কিনেছেন, কিন্তু যারা গরিব তারা কি করতো? কি একটু এই তার ইতাল লাগে আমি ব্যবসা শুরু করেছি। কম টাকায় এচির বাতাস, প্রতি প্যাকেট 100 টাকা। এই গরিব মানুষের ঘরে ঘরে এই প্যাকেট আমি দিয়াম, তারা ঘরে নিয়ে ঘরে ঢুকিয়ে এই এচির বাতাস ছেড়ে দিবে, দিয়ে দরজা লাগিয়ে দিবে। ঠান্ডা হয়ে গেল না, যতদিন দরজা না খুলবে ঠান্ডায় থাকবে। ও এডি বুঝি গরিবরা রেচি। মা ওই মা, আমি আরেকটা চালাকি করেছি। এখান থেকে 2টো প্যাকেট আমি আমার মায়ের জন্য নিয়ে যান, মায়ের দিয়াম। আমরা তো আর এচি নাই, এত টাকা তো আর আমাকে নাই, এটার লাগি মায়ের 2 প্যাকেট দিয়াম। কিন্তু মায়াতে টা নিয়াম না, মায়া না, ওটার লাগে কি ব্যবসা হয়? উমায় নিজের মায়ের লগে ব্যবসা অনিহি হ
তোমার মায়ের লাগে সুন্দর বালা দীক্ষা দুইটা নিয়ে আছে হ্যাঁ মা হুম? তুমি তো অফ করে যাইতেছ গা হ্যাঁ হুম। আর তো আইতা না না। আল্লাহ রহমত কিন্তু আমার পণ্য যখন শেষ হয়ে যাবে ফ্যাক্টরি তো আপনার বাড়িতে আমার লাগতো না, আমি আয়াম এসে এই পণ্য আবার বরে আবার চলে যাম, থাকতাম না, অত সময় নেই চুপি আর ব্যবসা অনেক লাভ হয়ে যাবে না, তখন আপনাদের সাথে বসে কাউন্ট ডাউন করা অত সময় নেই। আর এই যে এতক্ষণ দাঁড়িয়ে থেকে চুপি আর সময় যে নষ্ট করেছেন খুব খারাপ। আচ্ছা যাও যাও তাড়াতাড়ি যাও সাবধানে যাও যে হ্যাঁ আল্লাহ গো বাল্লা মতো যেন যা মাইসের মায়ের মুরজন না খাইতো কি ব্যাগ করে আমি করবো কেটা জানে এটি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, কম টাকা এটির বাতাস, কিন্তু নিও এটি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, কম টাকা এটির বাতাস, চুপিয়ার আবিষ্কার এটির বাতাস, এটি লাগতো নিও এটি, ঠান্ডা ঠান্ডা এটির বাতাস, গরিবের এটির বাতাস, কম টাকা এটির বাতাস, জনৈক চুপিয়ার আবিষ্কার। আফা কি হয়েছে? চদুলের বাড়িটা চিনেন নি আপনি? বাংলা কুইন আপনি কি চদুলের বাড়ি কোথায় চিনেন? আমি এলাকায় নতুন। এহই আপনিও নতুন নি? আমি নতুন। আচ্ছা ঠিক আছে, তো আমি আমার যাই। এটি নিবেন নি এটি। আফা 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 কিতা বেচরা কি বিক্রি করতেছেন? এটি এচি কই? এটাই এখানে তো কি পলিথিনের প্যাকেট, ঠান্ডা ঠান্ডা লাগে। এটির বাতাস। এসির বাতাস নেই তো কই ফেইলে আপনি? আমার ফ্যাক্টরি আছে না কান দেখে। ফ্যাক্টরি আছে নি এসির বাতাসের? এটার ব্যবহার বিধি কি, কিভাবে ব্যবহার করতে হয়? নিতেন নিলে কয়াম না, নিলে কয়াম না। আগে বুঝেই এত কইতা যে ব্যবহারের নিয়ম কিলা নিমু। এটা দড়ি পদ্ধতি। দড়ি পদ্ধতি কেমনে? বোঝেননি? বুঝিয়ে বলছি, চুপিয়া বুঝিয়ে বলবে। এটা ব্যবহার বিধি হচ্ছে আপনার গড়ের পরিমাণ আর গরমের পরিমাণের উপর নির্ভর করছে। আপনার গড় যদি অনেক বড় হয় তাহলে 2 প্যাকেট, আর যদি ছোট হয় তাহলে 1 প্যাকেট। গরম যদি বেশি হয় তাইলে এই প্যাকেটটা এভাবে জেরে ফেলবেন, আর আচ্ছা। যদি গরম কম হয় তাহলে প্যাকেটের মুখটা একটুখানি খুলে আবার কপ করে ধরে ফেলে আবার দড়িটা লাগিয়ে দিবেন। এখানে কথা আছে, কিতা কথা? ঘরের দরজা জানলা বন্ধ রাখতে হবে। যতদিন পারেন, যতদিন আপনার ইচ্ছা ঠান্ডা রাখতে ঘর, ততদিন আপনি ঠান্ডা রাখতে পারবেন। আচ্ছা এটা ব্যবহার হচ্ছে কি বিদ্যুৎ বা ব্যাটারি লাগবে? এটা ব্যবহার করা খুব সহজ। এটা ব্যবহার করতে আপনার ঘরের কারেন্টের কোটি না থাকলেও চলতো। আচ্ছা নি হুম। আচ্ছা দাম তো দাম 100 টাকা প্যাকেট। কোন কোন প্যাকেট আছে? এটাই 100 টাকা প্যাকেট। আপনার যদি ঘর বড় হয় তাহলে 2 টন, আর যদি ঘর ছোট হয় তাহলে 1 টন। আচ্ছা আপনার বাড়ি কিতা পাবনা নেই? আমার দাদার বাড়ি পাবনা। আপনি কেমনে জানেন? জর্জেই কেন বুঝা গেছে আপনার কথাবার্তায় বেশ কলর বেশ। আপনার ভিতরে আমার মতো আধ্যাত্মিক পাওয়ার আছে, বোঝা যায়, দেখলে বোঝা যায়। আধ্যাত্মিক পাওয়ার যেটা পরামর্শ দিই এটা বেশ বেননিয়া কোথায়? বাজারে বাজারও হুম, একটা কাজ করে এটা পরামর্শ দেই। হুম। আপনার পিঠেও 2টা বস্তা বান্ধিয়ে রাখবা, 2টা বস্তা। কিনু পরিবেশ ডিমান্ড। আপনার কথা চুপিয়া মাথায় নিয়েছে। নতুন ব্যবসায় নেমেছে তো একটু একটু শিখতে হবে। তো যাওয়ার পথে যদি বস্তা পাই নিয়ে নিয়াম। কিনে লিবা ফিট বাসাইতে হইব। গো হেড। এটি লাগতো নিয়েছি, ঠান্ডা ঠান্ডা এচির বাতাস। দুনিয়ায় কত জাতের বেকল দেখছি আর কত জাতের ব্যবসা দেখছি। পলিথিনও করিয়ে আছি বাজারও, যা খালি বানা খাইবে দুনা বানা।